কাজেই এ কারণে আমি আমাদের এই রাজ্যের মধ্যে যে কমিটি গঠন করা হয়েছে, আজকে এই দুইজন আমরা পরিচয় দিয়ে মানে আপনাদের সামনে বলছি। আমাদের সামনে আরও অন্যান্য আমাদের সদস্য এবং বা সেক্রেটারি এখন 11 জন উপস্থিত আছেন এবং বা তাদেরকে পদ দেওয়া হয়েছে। এখন আমরা এই যে সংবাদগুলো আমরা আপনাদের কাছে পুষতে চাই, আপনাদের কাছে বলতে চাই। আমরা সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে যে এখন কি হচ্ছে না হচ্ছে, আরও একটা উল্লেখ্য এখানে আমরা সেটা না বলে পারি নাই, এখন বলতে হবে। যেহেতু আমার বলার জন্য সেগুলো আমরা এই রাজাগণের মাধ্যমে, এই 15% রাজাগণের মাধ্যমে আমরা অনেক দেশান্তর রাজ্য হারা হয়ে দেশ ছেড়ে অন্যান্য দেশের মধ্যে ঘোরাফেরা করছে এবং বা দেশান্তরিত হচ্ছে। কি কারণ? আমাদের কতগুলো রাজা ছিল, সে রাজাদের কারণে আমরা অনেক কিছু এক স্থানে থাকতে পারছি না। কারণ তারা রাজবংশী হয়ে যখন নাকি কাজ করছে, রাজা হয়ে যখন কাজ করছে, তারা এই রাজ্যগুলো হারানির বইয়ে এই রাজ্যগুলি তারা দাবিদার করব বলিয়া আজকে প্রথম 1 নম্বর হইল ত্রিপুরাদের প্রতি তারা অত্যাচার শুরু করছে এবং বা ত্রিপুরাদেরকে এই রাজ্য থেকে দেশান্তর করার জন্য অনেক রকম ষড়যন্ত্র করে তিনি আমাদের ত্রিপুরা প্রতি অনেক কিছু নির্যাতিত করছে। কারণ শেষ পর্যন্ত কি হয়েছে, অন্যান্য জাতিরা যে যতই মানে মেজরিটি হোক না কেন সেটা আমার দেখার বিষয় নয়, কিন্তু আমরা আমাদের ত্রিপুরা রাজ্যের মধ্যে মুখ্যমন্ত্রী দিতে হবে। মাঝখানে কোন রকম সিপিএমের মধ্যে আমি এটা বদনাম করব না, সিপিএমের মধ্যে দশরথ দেব হয়ে গেছে মুখ্যমন্ত্রী, তাতে কি বাঙালি কোনো ক্ষতি হয়েছে? সেটা আমি বাঙালিকে গালি দিচ্ছি এমন কোনো কথা না। এই দাবিগুলো সনদগুলো আমরা এখানে লিখছি, দাবি সনদ পাহাড়ি বাঙালি ঐক্য, এই পাহাড়ি বাঙালি ঐক্য এখানে লেখা আছে, এই বিবৃতিতে লেখা আছে। কিন্তু এই দাবিগুলো আমরা আমাদের বাঙালি দল আছিল, ওইগুলা আজকে উপস্থিত হতে পারিনি, যার জন্য সেগুলো আমরা পাহাড়ি বাঙালি সবাই একসাথে থাকতে চাই। আমরা কোনো বাঙালি বিদ্বেষী, কোনো অন্য জাতির বিদ্বেষী সেটা আমরা করব না। আমরা চাই ঐক্যবদ্ধভাবে আমরা এই ত্রিপুরা রাজ্যকে আমরা এটা করতে চাই। আমরা বাঙালি বলে বাঙালিরে আমরা ডিনাই করব না, যেহেতু বাঙালিও থাকুক আমাদের দলের মধ্যে। আমরা ত্রিপুরা জাতি, এই ত্রিপুরা রাজ্য একটা নদীর মধ্যে মাছ মধ্যে কিন্তু বোয়ালও থাকে, লাতি মাছ থাকে, ইসা মাছ থাকে, বাইন থাকে, কত রকম মাছ থাকে। তাহলে ত্রিপুরা রাজ্যের মধ্যে বাঙালি পাহাড়ি থাকা কি অন্যায়? কিছু নাই তো, অন্যায় তো কিছু নাই। কিন্তু পাহাড়ি বাঙালি সবাই থাকুক এটা আমরা চাই না, শুধু মুখ্যমন্ত্রী আমরা পাহাড়িদের মধ্যে দিতে হবে, সেই হলো আমার দাবি। এই দাবিগুলো আমরা ছাড়বো না। যদি না পাই বললাম তো, আগে একবার বলছি, দরকার হলে বিনা গতি যাবো, কেস করে দিব। আর যদি না হয় জাতীয় সংঘ কোথায় বৈঠক হয় সেই জায়গার মধ্যে আমরা যাব। কেন আমরা এই মুখ্যমন্ত্রী পাবো না? কারণ আমরা ত্রিপুরা জাতি এখন আমরা চোখ খুলেছি, এই ত্রিপুরা জাতি আমরা এখন যেতে চাই। অন্যান্য রাজনীতি দল যাবে কিনা সেটা আমরা বুঝতে চাই না এবং সেটা করতে চাই না, যার জন্য কারোর নাম তুলে আমরা এখানে নিন্দা করতে যাব না। আমাদের এই যে এসটি এসপি এই পার্টিগুলা আমাদের এই যে মানে ত্রিপুরা আজ থেকে মানে তৈরি হয়ে গেছে গা, আজকে তৈরি হয়ে গেছে গা। যেহেতু এই পাহাড়িরা আমাদের এই দলের মধ্যে অংশগ্রহণ করার জন্য আমি সব পাহাড়িদেরকে, বাঙালি ভাইদেরকে সবাইকে, সবাই মুসলিম, সবাই মাইনরিটি, তারা সবাই এক মুখ্যমন্ত্রী দিতে হবে। কারণ আমরা এই ত্রিপুরা রাজ্যের মধ্যে আমরা ত্রিপুরা আমরা ত্রিপুরা জাতি, কেন বা আমরা এখানে আমরা এই দাবিগুলো পাবো না? কেন পাবো না? তারপরে 2 নম্বর হলো আমাদের ত্রিপুরা রাজ্যের মধ্যে 60টি বিধানসভা আছে। এই 60টি বিধানসভা সিটের মধ্যে 50% এসটিকে দিতে হবে। আর একটা হলো ত্রিপুরা রাজার আদিম স্বাধীনতা ফ্ল্যাগ ত্রিপুরার প্রতিটি সরকারি অফিসে ভারতের স্বাধীনতা ফ্ল্যাগের সাথে রাখতে হবে। যেমন প্রতিটি মানে সরকারি অফিস আছে, অফিস আদালত আছে, এখন স্বাধীনতা ফ্ল্যাগ উঠছে। তারপরে এটা স্বাধীনতা একটা দেশ, কেন বা আমাদের মানে দীর্ঘ আদিম যুগ থেকে আমরা এই ত্রিপুরা রাজ্যে জন্মগ্রহণ করছে, এই পতাকা কেন বা বিলুপ্তি হয়ে থাকবে? এই পতাকা কেন বা তিনি উল্লেখ থাকতো না? কি কারণে হচ্ছে সেটা আমরা দেখতে চাই। ত্রিপুরা রাজ্যের মধ্যে ভোট নেওয়ার পর একদিনের পরে
ভোট গণনা করে কার কত সংখ্যা সেটা প্রকাশ করতে হবে। সেটা আমরা জানি না 1 সপ্তাহ পরেও ভোট গণা দিতে। আজকে ভোট হবে, কালকের মধ্যে ভোট গণা শেষ করে কার কত সংখ্যা হয়ে গেছে সেটা প্রকাশ করতে হবে। সেটা হলে আমাদের দাবি। আমরা এসবগুলো বুঝতে জানি না, কারণ এগুলো আমরা এই দাবি সনদগুলি রাখছে। কাজে এই ত্রিপুরা রাজ্যের মধ্যে আমরা বঞ্চিত লাঞ্ছিত এসব এত বছর পর্যন্ত, এখন 5,000 বছর 10,000 বছর উপরে হয়ে গেছে গা। হ্যাঁ, এক সময় আমাদের যে কোনো পার্টি করতে গেলে কিন্তু আমরা ওইখানে সংবিধানে গিয়ে পাওয়া যায় না। কেন? সেটা আমরা বুঝতে পারছি, আমরা বুঝতে জানছি, এবং সেটা আমরা গভীরভাবে চিন্তা ভাবনা করছি। ওয়ারিসওয়ালা অর্থাৎ ওয়ারিসগণ, উত্তরাধিকারীরা ওই সুপ্রিম কোর্টে গিয়ে এই দাবিটা করতে পারছেন না। অথচ যারা যায় তাদেরকে বলা হয়েছে সুপ্রিম কোর্ট, আপনারা ত্রিপুরা জাতিকে নিয়ে আসবেন। ত্রিপুরা জাতি হলো ওয়ারিস। এই ত্রিপুরা জাতি 100 বছর, এই ত্রিপুরা রাজ্য 100 বছর 1000 বছর পরে থাকলে তোমরা এই দাবি পাবেন না, কারণ তোমরা অন্য জাতি, যার ফলে তোমরা পাবেন না। সে কথা বলে তাদেরকে ফিরিয়ে দিচ্ছে। এ কারণে তিনি ওই যে ব্যক্তিরা বলছে, যে ব্যক্তি এখান থেকে দাবি সনদ নিয়ে যাচ্ছে, সে ব্যক্তি এখানে ত্রিপুরা রাজ্যের মধ্যে এটা আত্মপ্রকাশ করে না। এটা ত্রিপুরা জাতি যেতে হবে, ত্রিপুরা জাতি গেলে পাবে, সে কথা কিন্তু এখানে এসে বলে না। তার রাজনীতি ফায়দায় সে রাজনীতি করে যাচ্ছে, অথচ সরকার গঠন করছে, কিন্তু ত্রিপুরার দাবি কোনোদিন আসেনি। আমাদের আরো অনেক কিছু দাবি আছে। এটা হলো প্রথম দাবি। আমাদের রিয়াং সম্প্রদায়ের মধ্যে কি দাবি সনদ আছে সেগুলিও আমরা এক সময় তাদের কাছে কালেকশন করে আমরা নেব। এবং জমাইতের দাবি কি আছে, আমাদের দেববর্মা জাতি কি আছে, দেববর্মা তো ত্রিপুরা হই, কিন্তু তারা হয়তোবা এখন বর্তমানে দেববর্মা লেখছে দিকে ওয়ারিস বঙ্গ হইয়া, তিনি উত্তরাধিকারী বঙ্গ হইয়া তারা এখন বিচ্ছিন্ন হইয়া রয়েছে। অথচ কিন্তু তারা সত্যিকার ত্রিপুরা রাজবংশী ছিল। কিন্তু ত্রিপুরা রাজবংশী হলেও কোনখানে একটা বার্মার দেশে কিনা যুদ্ধ করতে গিয়া তারা যুদ্ধ জয় করতে এসে বলিয়া তিনি কে বা কারা তারা এই যুক্তিটা দিয়া আজকে দেববর্মা লেখে তিনি ত্রিপুরা জাতির থেকে বঞ্চিত হয়ে গেছে, সেটা আমরা বুঝতে পারবো না, সেটা আমরা বলার বাহুল্য। যার জন্য আজকে আমাদের এই লড়াইটা সারা ত্রিপুরার মধ্যে থাকবো। কাজে এই ত্রিপুরা জাতি আমরা কি আশয় বিষয়, আমরা নিজে ত্রিপুরা জাতি, আমি নিজে প্রেসিডেন্ট হয়েছি, এখন হাইকোর্টে আমরা রিট পিটিশন করব দাবি সনদগুলা, এবং গভর্নরের কাছে দেওয়া হবে। এরপর আমরা সুপ্রিম কোর্টে যাব। সুপ্রিম কোর্টে যদি গিয়া না পায় তাহলে আমরা বিমা কোর্টে যাব। বিমা কোর্টে গিয়া যদি না পায় তাহলে আমরা থাইল্যান্ডে গিয়ে আমরা জাতিসংঘ বৈঠক কোথায় আছে, কোন জায়গার মধ্যে জাতিসংঘ বৈঠক হয়, সেই জায়গার মধ্যে গিয়ে আমরা এই দাবিগুলো আনবো। আমরা তো রাজতন্ত্রের দাবি করব না। আমরা তো রাজতন্ত্র করা, আমাদেরকে রাজা করে সে দাবি আমি করব না। কিন্তু আমাদের দেশের আশেপাশে যারা প্রতিবেশী রাষ্ট্র আছে বা রাজ্য আছে, তারা তো তারা জাতির মধ্যে মুখ্যমন্ত্রী হয়ে রয়েছে। যেমন মেঘালয়ে এখন পাহাড়িরা এখানে মুখ্যমন্ত্রী হয়, আরো অন্যান্য জাতিরা যতই বড় মেজরিটি হোক না কেন, অন্য জাতির মেজরিটি হোক না কেন, কিন্তু ওই মেঘালয়ের পাহাড়িরা কিন্তু মুখ্যমন্ত্রী হচ্ছে। পার্টি গঠন করেছি। বর্তমানে আমাদের দলের পক্ষ থেকে এবং ত্রিপুরা সুবরাই ত্রিপুরা পক্ষ থেকে এবং এসটি এসপি পক্ষ থেকে এখন বর্তমানে আমাকে প্রেসিডেন্ট হিসাবে আমাকে নির্বাচিত করা হয়। এবং এখানে আমার সামনে বসে আছে তিনি উপেন্দ্র রিয়াং ছিল, উনি এক সময় আইপিএফটি আমলে তিনি এক সময় এনডিসি ছিলেন এবং বনমন্ত্রী ছিলেন। উনি এখন আমার ভাইস প্রেসিডেন্ট। এভাবে আমাদের এখন 11 জন কমিটি গঠন করে আমরা আজকে ডিক্লারেশন দেব। এই ডিক্লারেশনের মাধ্যমে আমরা আরো নতুন ভাবে আবার যারা কমিটির মধ্যে যারা ঢুকতে চায় এবং ঢুকাবো, নারী কমিটি গঠন করা হইব এবং ইউথ কমিটি এবং যুব কমিটি গঠন করা হইব, ছাত্র সংগঠন করা হইব ইত্যাদি অনেক কিছু বাকি আছে। পদের কোনো সীমা থাকতো না, এটা নতুন ভাবে হয়েছে। আজকে আমরা এই ত্রিপুরা এই যে আমাদের এই যে সুবরাই ত্রিপুরা আজকে জন্মগ্রহণ করছে। আজকে থেকে আমরা শুরু করব রাজনীতি এই সুবরাই ত্রিপুরা হাকে লইয়া। আমরা চাই এই ত্রিপুরা রাজ্যে আমরা এত বছর পর্যন্ত আমরা অজ্ঞাত হিসাবে আমরা
এখানে স্বাধীনতা শৃঙ্খলবদ্ধ হয়ে আমরা একদম নিপীড়ন নির্যাতিত হয়ে আমরা ত্রিপুরা জাতির মধ্যে আমরা আছি। কিন্তু আমাদের এই ত্রিপুরা রাজ্যের মধ্যে আমাদের ত্রিপুরা আমাদের রাজ্য আছে, রাজা আছে এবং স্বাধীনতা আছে। তারপরে আমরা কি কারণে আজকে আমরা এই ত্রিপুরা জাতি, আমাদের ত্রিপুরা রাজ্যের ত্রিপুরা কেন বা আমরা এত বড় নির্যাতিত হইল? সে কারণে আমরা অনেক জায়গার মধ্যে আমি রাজনীতি করতে গিয়া আজকে আমরা পরিদর্শক হয়েছি। আমি কল্পমোহন ত্রিপুরা, এই ত্রিপুরা রাজ্যের মানুষ জানে কোন দলের মধ্যে আমাকে নাই এ কথা বলতে পারতো না। আমি সিপিএম করছি, বিজেপি করছি, আরো অন্যান্য দল করছি, কংগ্রেস করছি। কিন্তু কেন করছি? আমাদের ত্রিপুরা রাজ্য থাকতে মানুষ কেন বা নির্বিচারে অন্যায় অত্যাচার হয়ে তিনি এখানে নির্যাতিত হচ্ছে? সে কারণে আমি সব জায়গার মধ্যে, সব পার্টির মধ্যে গিয়ে আমি পরিদর্শন করছি। কারণ এখন কিন্তু আর সেটা করব না। এখন আমরা চাই আমরা আমাদের রাজনীতিগত আমরা অন্যান্য জাতিদেরকে আমরা অনেক জায়গার মধ্যে আমরা থাইল্যান্ড এবং জাতীয় সংঘ বৈঠক, সুপ্রিম কোর্ট পাঠাইছি। কিন্তু তারা পাঠাইলে কি হবে? তাদেরকে আমরা পাঠাইলে কি হবে? তারা তো উত্তরাধিকারী নয়, ওয়ারিস নয়, যার ফলে সেই ত্রিপুরা রাজ্যের দাবিগুলো তারা আনতে পারছে না। সেই যখন নাকি সুপ্রিম কোর্ট নারাজ করে, সুপ্রিম কোর্ট যখন দিতে চায় না বা তিনি জাতিসংঘ দিতে চায় না, কারণ ওরা উত্তরাধিকারী নয় এবং ওয়ারিস নয়, যার ফলে তারা যে ইস্যু লইয়া রাজনীতি করবে সেই ইস্যু লইয়া তারা উঠে যায়। হাজার হাজার লাখে লাখে মানুষ হয়ে তিনি সরকার গঠন করে, তারপরে ত্রিপুরা রাজ্যের দাবি তারা আদায় করতে পারে না, কারণ ওয়ারিস হয় না বলিয়া এবং উত্তরাধিকারী হয় না বলিয়া। যার জন্য আজকে আমি ত্রিপুরা, আমি কল্পমোহন ত্রিপুরা, আজকে আমরা উদ্যোগ নিয়েছি, যেহেতু আমি ত্রিপুরা এখন সুপ্রিম কোর্ট এবং বিনা কোর্ট এবং দরকার হলে থাইল্যান্ডে আমরা যাব। কেন আমাদের ত্রিপুরার দাবি পাবো না? আজকে আমরা গণতন্ত্র হাতে পড়েছে বলিয়া, আমরা গণতন্ত্র করছি বলিয়া আজকে কি আমাদের দাবি কি নাই ছিল না? আমাদের দাবি কি কেন পাবো না? কারণ আমাদের দাবি পাইতে হইব। এই দাবিগুলো আমাদের যে একটা উল্লেখ করা হয়েছে, 1 নম্বর দাবি হলো আমাদের ত্রিপুরা রাজ্যের মধ্যে যে কোনো রাজনৈতিক দল जों ताबो इरो कायसा पान्दा संजोगमानि बा सभा आसोगमानि दिनै कायसा उद्देश्य दङ। अ उद्देश्य अंखा चिनि जों एसटी एसपी हिसाबै कायसा पार्टी संखा अर्थात बिनि फुल मिनिं अंखा सुबुराय त्रिपुरा हा और सुबुराय साब अंखा और सुबुराय अंखा सुबुराय त्रिलोचन आगेनि आदिम जुगनि राजा ब चिनि इ हागो राजत्व खायथांखा बिनि आगियो अनेक अनेक राजा खायथांखा प्रथम अवस्था देयखाय जों अजे सुबुराय त्रिपुरा हा हिसाबै जे माने त्रिलोचन मुंनि खेमनि अंखातामा जे चिनि त्रिपुरा सानि एकदम फुलफिल चिनि एबा पावारि कायसा राजा तैरिंगमानि बा संजांमानि बा खायथांमानि राजा ब ओंखाय चिनि आदिम जुग देयो जेरै जे इंजे त्रिपुरा हा जन्मनि काहिनी आं किसा साना मुसुखा और जन्म काहिनी सायाखै तो जेहिजु तिनि त्रिपुरा हा बाफुर जन्म अंखा अब आं केउ बुझि माया इंगे आं अब ककबर बयबो सानाय एबं बांला भाषा बयबो सानाय। এখন আমরা আজকে যে বৈঠকের মধ্যে আমরা যে একটা সিদ্ধান্ত নিয়েছিলাম আজকে একটা প্রেস মিল করার জন্য, যে এই প্রেস মিলটা আমরা নতুন কমিটি গঠন করা হবে। এই নতুন কমিটি হলো আমাদের সুবরাই ত্রিপুরা হা এবং সংক্ষেপে এসটি এসপি পার্টি, অর্থাৎ এইগুলা আমাদের এখন একদম নতুনভাবে একদম জন্ম দেওয়া হয়েছে। এই পার্টি কোনোখানে ছিল না, এখন আমরা আঞ্চলিক দল পরিণত হয়ে এই পার্টিতে আমরা এখন আজ থেকে শুরু করব আমাদের আন্দোলন এবং বা যে কোনো একটা রাজনীতি তৈরি হব। যেহেতু আজকে আমরা এখানে আমাদের একটা কাহিনী বলতে হয়, এই কাহিনীগুলি না বললে অর্থাৎ সারা ত্রিপুরা মানুষ বুঝতে পারতো না। কারণ এই কাহিনীটা আমরা নিশ্চয় আমরা বলতে হইব। আদিম যুগের মধ্যে নিরাকার সময়ে অদৃশ্যমান ছিল,
তখন সময়ে পরম ব্রহ্ম জন্ম হয়। সেই পরম ব্রহ্ম আজকে পরম ব্রহ্ম হইতে অর্ধ নারীশ্বর জন্ম হয়ে শিব জন্ম হয়। পরম ব্রহ্ম ও শিব হইতে বিষ্ণু জন্ম হয় এবং বিষ্ণু নাভি হইতে পদ্ম জন্ম, ওই পদ্ম হইতে ব্রহ্মা জন্ম হয়। সেই ব্রহ্মা হইতে 9 জন পুত্র জন্ম হয়। ব্রহ্মার পুত্র 9 জনের নাম সেটা আমরা এখন বলবো। 1 নম্বর অত্রিমণি, 2 নম্বর মরিচি, 3 নম্বর পুলহ, 4 নম্বর পুলস্ত, 5 নম্বর অঙ্গিরা, 6 নম্বর ক্রতু, 7 নম্বর ভৃগু, 8 নম্বর বশিষ্ঠ, 9 নম্বর হলো দক্ষ রাজা। এই 9 জন পুত্র ব্রহ্মার পুত্র ছিল। ওই 9 জন পুত্রের মধ্যে অত্রি জ্যেষ্ঠ পুত্র হয়। অত্রিয়ের পুত্র চন্দ্র, চন্দ্রের পুত্র বুদ্ধ, বুদ্ধের পুত্র পুরুরবা, পুরুরবার পুত্র আয়ু, আয়ুর পুত্র নহুষ, নহুষ পুত্র যজাতি, যজাতির পুত্র দ্রুহু। এইভাবে চন্দ্রবংশীয় রাজাগণ 184 জন রাজা হয়ে এই ত্রিপুরা রাজ্যে রাজত্ব করেছেন। কিন্তু এখানে উল্লেখ আছে 184 জন রাজার 184 জন রাজার মধ্যে প্রায় 15% ভুয়া রাজা ছিলেন। কেন শুধু ত্রিপুরা রাজাও তো মানে এই রাজ্যের মধ্যে রাজত্ব করছে না, ভুয়া রাজা 15% করে গেছে। এই 15% রাজাগণের ওরা অরিজিনাল ত্রিপুরা রাজবংশী নয়, অন্য অন্য জাতি ছিলেন। ইতিহাসে উল্লেখ আছে, যেমন মুসলিমও এই রাজ্যের মধ্যে রাজত্ব করে গেছে এবং আর মহাদৈত্যগণও ত্রিপুরা রাজ্যের মধ্যে রাজা হয়ে শাসন করেছেন এবং দেবব্রমণ জাতীয় ত্রিপুরা রাজ্যের রাজা হয়ে রাজত্ব করেছেন। ভুয়া রাজা লইয়া আজকে আমাদের ত্রিপুরা রাজ্যের মধ্যে 184 জন রাজা হয়েছে। এই 184 জন রাজা আমরা মানতে রাজি এবং বা মেনে আমরা এই ত্রিপুরা রাজ্যে রাজত্ব করেছেন বলে আজকে 184 জন রাজাকে আমরা উল্লেখ করতে বাধ্য হয়। যেহেতু আগে আমি বলছি, যেহেতু অত্রিমণি ত্রিপুরার প্রথম রাজা ছিলেন, ব্রহ্মপুত্র, তখন থেকে ত্রিপুরা রাজ্যের নামকরণ হয় ত্রিপুরা রাজ্য। অর্থাৎ প্রথমে ব্রহ্মপুত্র অত্রিমণি ছিলেন। অত্রি নামে যেহেতু অত্রি আছে, ওই অত্রি নামে তিনি ত্রিপুরা রাজা হয়েছিলেন। তারপরে আরো অন্যান্য রাজাও এখানে আসবে, সেগুলি আমি আপনাদের কাছে বলবো। যেমন এখানে আমাদের এই যে ব্যানারের মধ্যে লেখা আছে, সে ব্যানারের মধ্যে লেখা আছে যে সেটা হলো কে, স্বয়ং মহাদেব ত্রিপুর নামে এই ত্রিপুরা রাজ্যে রাজা হয়ে রাজত্ব করেছেন। তারপর ত্রিলোচন রাজাও রাজত্ব করেছেন। এইভাবে ত্রিপুরা রাজ্যের নামকরণ হয় ত্রিপুরা রাজ্য। কাজেই বন্ধুগণ, আমি কোথা থেকে কোথায় বলছি, যেমন 1 নম্বর অত্রি হইতে বলে আজকে 45 নম্বর রাজা এবং 46 নম্বর রাজা এন্ড 47 নম্বর রাজা ত্রিলোচনের কথা এখানে উল্লেখ করেছি। কারণ আগে তারা ওখানে মানে মাঝখানে অনেক রাজা কোনো মানে চলে গেছে, কারণ মহাদৈত্যরা সেই আমাদের ত্রিপুরা রাজ্যের মধ্যে যে বুয়া রাজার মধ্যে মহাশক্তিশালী কে ছিলেন, ত্রিপুরাসুর। ওই ত্রিপুরাসুর কার ছেলে? তারকেশ্বরের ছেলে। সে হলো তারকেশ্বরের ছেলে। তারা 3 জন ছিল, তারকাক্ষ, বিদ্যামালী, কমলাক্ষ। ওই তারকাক্ষ সবার চেয়ে সুত হলেও সবার কনিষ্ঠ ছিলেন, তারকেশ্বরের ছেলে। কিন্তু আসল কথা হলো যে বলিষ্ঠ আছে বলিয়া, আছে মহাশক্তিশালী বলিয়া তিনি রাজত্ব করেছেন। কারণ তিনি শুধু ত্রিপুরা রাজ্য নয়, সারা পৃথিবীর মধ্যে ব্রহ্মা বিষ্ণু পর্যন্ত তাকে পরাস্ত করেছেন। এই জন্য তিনি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর পর্যন্ত তিনি মহাদেবের কাছে এসে তিনি বাদী হতে হয়েছেন। তারপরে তার কাছে আপত্তি করে তিনি এই পৃথিবী রক্ষা করার জন্য তিনি আবেদন করেছেন বলিয়া তিনি মহাদেব ত্রিপুরাসুরের সঙ্গে যুদ্ধ করতে বাধ্য হয়। তিনি
কি করেছিলেন